স্বাধীনতা দিবসে সূর্য উঁকি দিতে না দিতেই সংসদ ভবনের সামনে ধীরে ধীরে সমাবেত শত শত সাইক্লিস্ট। বেলা বাড়ার সঙ্গে সংখ্যাটা হাজার ছাড়ালো। মাথায় লাল সবুজের পতাকা বেঁধে শখের সাইকেলে চেপে তাঁরা এসেছেন স্বাধীনতা দিবস উদযাপন করতে। সকল বৈষম্যকে তালাবন্দি করে কেবল দেশপ্রেমের ডাকে সাড়া দিয়ে ছুটির দিনের সকালে ছুটে এসেছেন এই সাইক্লিস্টরা। কেবল রাজধানীই নয়, শত মাইল পথ পাড়ি দিয়েও এসেছেন অনেকেই। বিশেষ দিনটিতে সমমনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই আগমন। বর্ণাঢ্য আয়োজনের অভিজ্ঞতা নিতে অংশ নেন বিদেশিরাও। আজকে আমরা সবাই সমবেত হচ্ছি, অন্যরকম একটা দিন, অন্যরকম একটা অনুভূতি। আমাদের স্বাধীনতার স্বাদ নিচ্ছি, আমরা আনন্দ করছি, আমাদের মিলন মেলা। I'm feeling very good because it's a pleasure to celebrate such an important day for Bangladesh with the Shadinata Dibosh. আমরা আসছি কিশোরগঞ্জ থেকে প্রায় দীর্ঘ 110 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তো আসলে এই দিনটা আমাদের কাছে ঈদের মতো মনে হয়। তবে নিছক আনন্দই নয়, সাধারণের বিবেকে কিছুটা চিন্তার খোরাক দিয়েছেন অংশগ্রহণকারীদের অনেকেই। পরিবেশ দূষণ আর যানজটের মতো ভয়াবহ সমস্যা সমাধানে সাইকেলের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশের সাধারণ মানুষকে। নিরাপদ সড়কের পাশাপাশি উন্নত বিশ্বের মতো সাইকেলের জন্য আলাদা লেনের দাবিও জানালেন কেউ কেউ। আমরা আলাদা সাইক্লিং এর জন্য লেন চাই। ঢাকা শহরে গাড়ি টাড়ি চললে এগুলা তেল জ্বালানি হিসেবে অনেক বায়ু দূষণ হয়। সেই ক্ষেত্রে সাইকেলে কিন্তু কোনো বায়ু দূষণ হচ্ছে না, শব্দ দূষণ হচ্ছে না। গাড়ি ছাড়ুন, সাইকেল চালিয়ে চলুন, শরীরকে ভালো রাখুন। এবছর অংশগ্রহণকারীর সংখ্যাটা আগের চেয়ে কিছুটা কমলেও ছাড়িয়েছে 3000। সফল আয়োজন শেষে সন্তুষ্ট আয়োজকরা। বিডি সাইক্লিস্ট একটা সংগঠন যেটা স্বেচ্ছাসেবকরা মিলেই পরিচালিত করে। এটার যাবতীয় খরচ বা অপারেশনস অন্যান্য যা কিছু আছে এগুলো সবই স্বেচ্ছাসেবকরাই করে। আমরা কোনো রকম এইড বা অন্য কোনো অর্থ সাহায্য বা স্পন্সর নিয়ে কাজ করি না। 19 শতকে উদ্ভাবিত সাইকেলের জনক নিয়ে নানা ধরনের মতভেদ থাকলেও আজ স্বাধীনতা দিবস রাইডে যে সাইক্লিস্টরা এসেছেন তাদের ভেতরে নেই কোনো মতভেদ। তাদের স্বপ্ন কেবল একটিই, দেশের স্বাধীনতা উদযাপন আর দেশকে এগিয়ে নিয়ে চলার এক বুক স্বপ্ন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।